না আজ দিনে আর যাত্রা দেখতে যাব না। শুনেছি ঘোড়া ওয়ার্ল্ডে নাকি বসেছে আসর, এসেছে গড়নগরের রায়লজেরি নট্য কোম্পানি। যে পালাটি হচ্ছে যে তার নামটি সিম্প্যাথি কার্ড। বুঝলে নটবর, তুমিও যাবে না, আমিও যাব না। না 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 আজ দিনে আর যাত্রা দেখতে যাব না। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো সবার আগে আর্জেন্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যেটার জন্যই আজকে এই গানটা গাওয়া। অবশ্যই বুঝে গেছেন যে এই গানটা গেয়েছি, তখনই বুঝতে পেরেছেন যে এখন ভিডিওটা কি নিয়ে হচ্ছে। হ্যাঁ, দেখলাম এই রয়্যাল লজে বসে বসে এই আমাদের গড়নগরের যে নটি বিনোদিনী আছে, সে আর কি একটা নতুন যাত্রাপালা তার আয়োজন করেছে। নট্য কোম্পানি সত্যি সত্যি তাই কিছু নাটক করতে পারে, বাট নাটকের থেকেও বেশি এখন যাত্রা যাত্রা আসি। চোখে এরকম করে করে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে খুঁচিয়ে বার করছে, তাও চোখ থেকে আর জল বেরোয় না। সেরকম একটা ভিডিও দেখলাম। কি কষ্ট, দুঃখ ভরি কাহানি। তো সেই দুঃখ ভরি কাহানি নিয়ে চলে এসেছে কে? আমাদের ওয়াইটির নাম্বার 1 দালাল, সার্টিফাইড দোগলা। সার্টিফাইড দোগলা, ভণ্ড, হিপোক্রেট, ছোট লোক, ডিগ্রিধারী অশিক্ষিত, আরও অনেক নাম রয়েছে। খাজা গজা নামটা আমি বলতে না বারবার ভুলে যাই। খাজা গজা, আরও অনেক প্রচুর নাম রয়েছে। তো যাই হোক, তার একটা ভিডিও দেখলাম। এই যে বললাম না 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 আজ দিনে আর যাত্রা দেখতে যাব না, কিন্তু আমাকে তো যেতেই হবে। আমাকে যেতে হয় এই কারণে যাতে আপনাদের না যেতে হয়, সেই জন্য। তাই জন্যই তো গিয়ে বলবো, দেখে বলবো যে কি হচ্ছে এটা। কত ভালো নাটক হচ্ছে। তো যাই হোক, ভিডিওর মধ্যে শুনলাম যে ও নাকি কালকের থেকে ভিডিও দিতে পারছে না। কি কাজ, অনেক চেষ্টা করলো, কিন্তু সেই যে কেঁদেছিল ওই গানটা করে, ব্যাং ব্যাং। হ্যাঁ, আমি ঋত্বিকের ফ্যান, তো সেই ঋত্বিক রোশনের জন্য যে কেঁদেছিল। হ্যাঁ, পরে অবশ্য বলেওছে আমি ঋত্বিকের ফ্যান ছিলাম, এখন আর নেই। আমার জীবনে এখন ঋত্বিকের থেকেও বড় কেউ হিরো চলে এসছে, আমি এখন তার ফ্যান হয়ে গেছি। এই সময় যে করে যে মোমবাতি ফু দেওয়ার মতো যে কান্নাটা, সেটা কিন্তু আনতে পারছে না। সেটা কোনো মতে হাজার চেষ্টা করলেও আনতে পারছে না। তো ব্যাপারটা হচ্ছে কি না, কাল রাত থেকে ও ভিডিও দিচ্ছে, কিন্তু কিছুতেই ভিডিও হচ্ছে না। 4 বার ভিডিও আপলোড করেছে, কিন্তু তার 4 বারই প্রবলেম হয়েছে। তো সেই আসল প্রবলেমটা কি বলে দিই। আসল প্রবলেমটা আর কিচ্ছু না, আচ্ছা পরে বলছি। তো যাই হোক, সেই জন্য বলছে আমি ভাবছি কেন এরকম হচ্ছে, কেন আমার সাথে এরকম হচ্ছে। আমি আর কত করব, একা হাতে কত করব বলো তো। আমি আর কত করব যতদিন না নিজের লোভ সম্বরণ করতে পারছে, যতদিন না নিজের আরও চাই যা আছে, আরও বেশি চাই, এই ইচ্ছাটাকে যতদিন না সম্বরণ করতে পারছে, ততদিন তো এরকম করতেই হবে। কারণ জানে মানুষ, বলেই নো রিস্ক নো গেন, বলে না? তো রিস্ক এটাই, চ্যানেলটাকে রিস্ক, নিজের আর কি মান সম্মান সমস্ত কিছু বাজি রেখে, শুধু নিজের না, নিজের 3 কুলের মান সম্মান বাজি রেখে যেভাবে গালাগাল মন্দ করে পার্সোনাল অ্যাটাক করেছে সমালোচনার নামে, তাকে তো এরকম হতেই হবে, এরকম কাঁদতেই হবে। তো যদিও বলে দিই যে এই যে কান্নাটা সম্পূর্ণ ফেক, এই যে সিচুয়েশনটা যেটা আজকে আমাদের সামনেও তুলে ধরেছে, সেটা সম্পূর্ণ ফেক। যেটা কিনা ওর নিজের যারা ভালোবাসতো, প্রচণ্ড ভালোবাসতো, এরকম একজনের আমি কমেন্ট দেখলাম, আমি নাম নেব না, যে কিনা একসময় আমাকেও খুব ভালো কমেন্ট করতো, যখন কিনা ও আমাকে দিদি বলতো। সেই সময় যখন কেউ যেখানে যে ওর সম্পর্কে বাজে কথা বলতো, আমি দৌড়ে যেতাম আর কি। হ্যাঁ, সেই সময় আমাকেও কমেন্ট করতো। তারই সেরকমই তাদের মধ্যে একজন কমেন্ট আজকে দেখলাম ওর কমেন্ট বক্সে, সেখানে সেও বলছে যে মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। আরে ভাই, দিনের শেষে তো আমরা মানুষ, আমরা এতটাই কি বোকা যে আমরা কিচ্ছু বুঝি না যে ও কীরকমভাবে দিনের পর দিন মানুষকে বোকা বানিয়ে যাচ্ছে আর ইনকাম করে যাচ্ছে। আরে ইনকাম তো সবাই করবে, কিন্তু
ইনকাম করারও পথ থাকে, সবাই ইনকাম করে। ওই যে বলে না যে মানুষের জীবনের সবসময় দুটো রাস্তা থাকে, একটা সহজ, একটা কঠিন। কঠিন রাস্তাটা যেতে ভয় লাগে, কারণ সহজ রাস্তাটা ভীষণ আকর্ষণ করে, কিন্তু তারপর শেষমেশ কঠিন রাস্তাটা ধরতে হয়। তো এই কন্ট্রোভার্সির ক্ষেত্রেও কিন্তু তাই। ভাববেন না যে এই যে কন্ট্রোভার্সি করছি আমার মানে আমি নিজের সম্পর্কে কিছু না, অন্যের সম্পর্কে কথা বলছি, সেখান থেকে উপার্জন করছি, এটা এতটাই ইজি, এটা কিন্তু নয়। কারণ শয়ে শয়ে লোক আছে যারা কিনা অন্যকে নিয়ে ভিডিও করছে, দেখুন তাদেরও কিন্তু অতটা ভিউজ হয় না, যেটা কিনা ও একটা সময় পেয়ে গেছে। যেরকমভাবে হঠাৎ করেই ও মানে একটা হাইপ পেয়ে গেছে, সেক্ষেত্রে চিন্তা করে দেখুন যাদের দ্বারা ও উঠলো তাদের প্রত্যেকের সাথে ও মানে একেবারে সিরিয়ালি নোংরামি করেছে। আজকে ও নিজে কাঁদতে বসেছে, চিন্তা করে একবারও? ওর তো পিছুটান বলে কিছু নেই, ওরা দুটো প্রাণী, দুটো ডাল ভাত হলো না হলো কোনো যায় আসবে না। নিজেই বলে যে আমার আগে বলতো যে আমার অত চাহিদা নেই, আমার অত চাহিদা নেই, 100 টাকার জুতো হলেই ওর চলে যায়। ও অনেক 100 টাকার ওপরে যে জুতো হতে পারে, দামি জুতো হতে পারে, ওর সব ধারণাই নেই, ওর সব ধারণাই নেই। ও চায়ও না, জামা কাপড়ও পরে ওই ফুটপাথ থেকে কিনে, ওর ব্র্যান্ডের কোনো ব্যাপার নেই। মানে ও এরকমভাবেই বলে যে আমার খুব মানে অতীব অল্প আমার চাহিদা। খাওয়া দাওয়াও দেখেছেন, একটা সময় শুধু বেগুন ভাজা খেয়ে থাকতো, এখন পরপর খেতে ইচ্ছা করে। তাও কিভাবে? ওই পেটের যে চিকিৎসাটা করিয়েছিল, যেটা কিনা বলেছিল ওর ওই বন্ধ্যত্বর চিকিৎসা, সেটার নামেও কিন্তু মিথ্যা কথা বলেছে। আর মিথ্যা কথা বলেছে বলেই কোনো দিনও আজ পর্যন্ত ও দেখাতে পারেনি যে ও কী চিকিৎসা করেছে, ও দেখায়নি। ও যে আয়ুর্বেদার চিকিৎসা করেছিল, যে জায়গার কথা ও বলেছে, সেখানে অনেক রকমের চিকিৎসা হয়। ও শুধুমাত্র এই পেটের চিকিৎসা করিয়েছে এই দর্শকদের ধামাচাপা দেওয়ার জন্য, দর্শকদের একটা আইওয়াশ করার জন্য। আজ পর্যন্ত এতদিন তো হয়ে গেছে, আপনারা কেউ কোনোদিনও প্রশ্ন করেছেন? আমি ওর ভালোবাসার লোকদের বলছি, আমি কিন্তু ওর হেটার্সদের কথা বলছি না। ওর হেটার্সদের কথা ছেড়ে দিন, ওর হেটার্সরা ওকে চিনে গেছে, আর কিছুই না। তো সেখানে আজ পর্যন্ত কোনো দিনও ওইটার কোনো হিসাব দিয়েছে? কিন্তু নিজে সব সময় সবার কাছে হিসাব চায়। প্রিয়া বিএমটি করার জন্য টাকা তুলেছিল, কিন্তু বিএমটি করেনি। তো সেটাকে নিয়ে কীরকমভাবে জনগণকে খেপিয়ে তুলেছিল যে হ্যাঁ বিএমটি করবে বলেছিল। মোদ্দা কথা হচ্ছে আয়ুষকে সুস্থ করা। প্রিয়া আয়ুষকে সুস্থ করার জন্য টাকা তুলেছিল। এবার সেটা বিএমটির মাধ্যমে হোক, এইচএমটির মাধ্যমে হোক, বা যে কোনো মাধ্যমে হোক, আমরা চাই বাচ্চাটি সুস্থ সবল সুন্দরভাবে জীবন তার হোক, ওর শরীর পুরো নিরোগ হোক, এটাই তো আমাদের কাম্য, আর তো কিছু না, তাই তো? তো সেখানেও ও দুটো টাকা দিয়ে কীরকমভাবে দিনের পর দিন সেই মেয়েটাকে ছোট করেছিল। প্রিয়া কিন্তু যদি টাকা পয়সা এত যে কিউআর কোডের মাধ্যমে টাকার কথা ও এত বলে, সেখানে প্রিয়া কিন্তু সেই টাকাগুলো মানে কতটা কি সমস্ত কিছু কিন্তু আমাদেরকে বলেছিল, একটু করে হলেও বলেছিল। দিনের পর দিন এটাও বলে যে তোমরা মনে করো যে আমার কাছে তুমি টাকা দিয়ে ভুল করেছো, তোমরা বলো, আমি কিন্তু দিয়ে দেবো। তো এটাই তো অনেস্টি, আমার যেটা মনে হয় এটাই তো অনেস্টি। কারণ সত্যি কথা বলতে এটা তো অস্বীকার করার কোনো জায়গাই নেই যে ওর বাচ্চার যে রোগটা, ওর বাচ্চার যে অসুস্থতাটা, এটা তো মিথ্যে নয়, এটা নিয়ে তো আর কেউ ফেক করছে না। সেখানে দিনের পর দিন এই অসভ্য মেয়ের কথা শুনে আপনারা ওই মাকে দিনের পর দিন হেনস্থা করেছেন। যারা করেছেন চিন্তা করে দেখুন তো, বুকে হাত দিয়ে চিন্তা করে দেখুন ওর কথা শুনে কিভাবে সেই মেয়েটিকে, তার হাজব্যান্ডকে হেনস্থা করেছেন, তাই না? ও একটু নিতে পারে না। আমি যেটা দেখেছি প্রিয়ারও যেটা আছে, ও অল্পতেই একটু হার্ট হয়ে যায় বেশি, প্রিয়াকেও সেটা নিয়ে কাজ করতে হবে। কিন্তু যাই হোক, মেন তো সেটা। কিন্তু এই অশিক্ষিত ডিগ্রিধারী যে টাকাগুলো তুলেছিল, আজ পর্যন্ত কোনো হিসাব দিয়েছে যে সেই টাকা কত টাকা এক্স্যাক্টলি উঠেছিল, তার মধ্যে থেকে কত টাকা কোথায় খরচা হচ্ছে, উকিল প্রত্যেকটা কতবার উকিল কত টাকা ফিস নিয়েছে, তার কোনো কিছু আমাদের দেখিয়েছে, বলেছে? কিন্তু অন্যের বেলায়, অন্যের চিকিৎসার বেলায় দিনের পর দিন বলেছে যে আমি চাই, আমি ওর ভালো চাই, তাই জন্যই বলছি যে কি চিকিৎসা হচ্ছে, কেন চিকিৎসা করাচ্ছ না? তো আমিও ভালোর জন্য বলছি, আমিও ওর ভালো চাই, যেটা ও করতে চেয়েছিল আমিও চাই। তো সেটার জন্য কি করছে আমাদের দেখা,
দিল্লিতে গিয়ে কি ও ট্রিটমেন্ট করিয়েছে সেটা দেখা, আপনারা সেটার হিসাব চাইতে পারেন না। আজকে একটা এত দামি ফোন, OnePlus ফোন, সেই ফোনটা কেনার সময় যে একটা মিথ্যে গল্প দিল, সেই গল্পটা আপনাদের হজম হয়েছিল? যে 9,000 টাকা মাত্র আমি দিয়েছি আর বাকি 30,000 টাকার আমি ভাউচার পেয়েছি, এটা বিশ্বাস হয়? কোনো দিনও কোনো রকমভাবে কোনো দোকানে এই জিনিসটা হবে বলুন তো? হবে? মানুষ এটা যদি উল্টোটা বলতো যে 30,000 টাকা আমি দিয়েছি, 9,000 টাকা আমার একটা পুরনো ফোন, সেটা এক্সচেঞ্জ করেছি, তার সাথে কিছু ভাউচার টাউচার ছিল, তাহলে তাও মানা যায়। এটা কখনো মানা যায়? চিন্তা করে দেখুন তো। এমন মিথ্যে কথা বলেছে যে সেই ভিডিওটা ওকে প্রাইভেট করতে হয়েছে, কারণ অবশ্যই ভিডিওর মধ্যেই কোন দোকানপাট সমস্ত বেরিয়ে যাবে। ওই তো থাকে কোথায় একটা মানে মফস্বলও ঠিক না, গ্রামের মতো এরিয়া, একটা টাউনে থাকে। সেই টাউনে কটা মোবাইলের দোকান আছে, খুঁজে পেতে কতক্ষণ সময় লাগবে ও সব ভালো করে জানে। তখন গিয়ে ওখানে যদি মানে দেখছে যে প্রত্যেকটা এরিয়াতেই কিন্তু প্রত্যেকের কারুর না কারুর চেনাশোনা লোক থাকেই। ওর এরিয়াতেও প্রচুর ওর লোক আছে এমন যারা কিনা ওকে দু চোখে দেখতে পারে না। তাদের মধ্যে অনেকেই আছে ওর কমেন্ট বক্সে কমেন্ট করে যে তুমি মাস্টারমশাইয়ের যে বৌমা, আমাদের ভাবতেই লজ্জা লাগে, আজকে মাস্টারমশাইকে কীরকমভাবে তোমরা ছোট করছো। করেনি ছোট? ওনার শ্বশুরের নামে মিথ্যে যে শ্বশুরের জন্য এখন আমি আমার পোষ্যকে রাখতে পারছি না, কিন্তু সেই একসময় বলেছিল যে বাড়ির সবার মত না হয়েছে, তারপর বলছে না, ও শুধু ওপরে ওদের দুজনের মত না হয়নি। আপনাদের মনে হয় না এই যে ক্ষণে যে স্টেটমেন্ট চেঞ্জ করে, আপনাদের মনে হয় না যে কীরকম ধরনের মিথ্যা কথা বলছে? আর তাকে আপনারা সত্যের প্রতিমূর্তি বলে দিনের পর দিন অন্য মানুষকে ছোট করছেন। আজকে মন্দিরার বেলায় কীরকমভাবে কি জিনিসটা করলো আপনাদের সব চোখের সামনে রয়েছে। যখন সবাই বলছে যে এই জিনিসটাকে কোনো রকমভাবে সাপোর্ট করার যোগ্য না, ও একা নিজের ভিউজের জন্য, নিজের চ্যানেলের গ্রোয়ের জন্য বুক চিতিয়ে সেটাকে মানে জাস্টিফাই করেছে। আপনাদের মনে হয় না আপনারা মন থেকে এই জিনিসটা জাস্টিফাই করতে পেরেছিলেন? যখন যাকে মনে হয়েছে তাকে ছোট করেছে, সে মন্দিরার বর হোক, মন্দিরার ফ্যামিলি হোক, মা হোক, বাবা হোক, এমনকি ওর ক্রিয়েটারদেরকেও করেছে। তাহলে কেন করবে? মানুষের বিবেক বলে কিছু থাকবে না? একটা মানুষ যে সমালোচনা করতে বসেছে, দিনের পর দিন ভেতরকার খবর নিয়ে সেটা দিয়েছে, এটা কোনো সমালোচনা হয়? সমালোচনা মানেই একজনের ভিডিও দেখলাম, সেই ভিডিওর মধ্যে থেকে যা ঠিক আছে ভুল আছে সেটাকে বলবো, সে কী ধরনের বার্তা দিচ্ছে সেটা বলবো, সেটা ভালো না খারাপ, যদি অতীব জঘন্য ইম্প্যাক্ট ফেলে সেটা সেই নিয়ে কথা বলবো। কিন্তু একজনের মানে পিছনে আদা জল খেয়ে লেগে যাব শুধুমাত্র একজনকেই টার্গেট করে, যে তার পুরো চ্যানেলের ভিউজটা পুরোপুরি শেষ হয়ে যাক, সেটাকে কখনো সমালোচনা বলে না। আর ও প্রথম থেকে ওরকমই করেছে, ও অ্যাট আ টাইমে একজনকে এমনভাবে অ্যাটাক করেছে, তাকে কোনটাচা করেছে, তারপর সেখান থেকে সরে এসছে পুরো ছিবড়া করে দিয়ে, কারণ তাকে আর কেউ দেখে না। ওর কথা শুনে পুরোপুরি ওর সেই ব্লগারের এমন একটা প্রতিচ্ছবি সবার সামনে, দর্শকের সামনে তুলে ধরে যে তাদের মনে হয় দূর একে কি দেখবো, এই তো এরকম বাজে। প্রথম থেকে শুরু করি, এই আমাদের মৌমিতা, ঠিক আছে, মৌমিতার সাথে ফার্স্টে করলো বন্ধুত্ব, যেই মৌমিতা বাড়িতে আসতে মানা করে দিল, সঙ্গে হয়ে গেল শত্রু, দিয়ে ওকে এমনভাবে আদা জল খেয়ে অ্যাটাক করলো, এমনভাবে অ্যাটাক করলো যে সেই মেয়েটির আজকের ডেটে দাঁড়িয়ে ওর ভিউজ নেই। মৌমিতাকে শেষ করে এবার চলে আসলো কোথায় না, এমএসএল ওর এমএসএলদের দোষ খুঁত সমস্ত কিছু বার করছিল, কিন্তু সেটা রোজ দিনে 3 বার করে একই ভিডিওর মধ্যে থেকে বার করে সেগুলোর মধ্যে ভুলভাল তথ্য মিশিয়ে, যেগুলো ভিডিওতে দেখাও যাচ্ছে না, সেগুলোকে বিশ্বাস করি আমাদেরকে যে হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে, তোমরা আমার কথায় বিশ্বাস করো, আমি মিথ্যা কথা বলছি না। যে প্রমাণ আজও বলছে যে সেই প্রমাণ আমার কাছে নেই, আর যেখান থেকে আমি খবরটা পেয়েছিলাম আমার মনে হয় সে আমাকে ভুল তথ্য দিয়েছে। তাহলে ভুল তথ্য দেওয়ার জন্য তো প্রচুর মানুষ থাকবে, তথ্য আমাকে দেখতে হবে, কারণ চ্যানেলটা আমার। যে কোনো দর্শকও, অনেকে অনেক কিছু পাঠায়, তা বলে সব কিছু কি আপনি ভিডিওর মধ্যে বলবেন? কারণ সে তার চোখ থেকে দেখেছে,
সে তার চোখ থেকে দেখেছে, কিন্তু আপনাকে আপনার চোখ দিয়ে দেখতে হবে, বিবেক দিয়ে বিচার করতে হবে, সমস্ত দিকটা দেখতে হবে যে এটা আমি যদি দেখাইও, যদি সত্যও হয় তাও যদি আমি দেখাই, তাতে আমার কোনো অসুবিধা হবে না তো? আমার কোনো অসুবিধা হবে না তো? কারণ অনেক কিছুই আছে। আজকে কোথা থেকে যদি আপনি দুজনের কনভারসেশন পেয়ে যান, চ্যাট পেয়ে যান বা কল রেকর্ডিং পেয়ে যান, আপনি আপনার ভিডিওর মধ্যে চালালেও সেটাতে আপনাকে চিন্তা করতে হবে যে এটাতে কিন্তু আমি কোনো আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারি, আমি কোনো আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারি। তো সেই রকম এমনভাবে পিষে দিয়েছে। আজকে কি লাভ হচ্ছে? প্রথমত কেস চলছে, সেটা তো একটা আলাদাই আছে। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ওরা তো কন্টেন্ট, তো সেই কন্টেন্টকে তো আমাদের বাঁচিয়ে তবে চলতে হবে। এই কথাটা কিন্তু আমি আগেও বলেছি যে কোনো ব্লগারকে শেষ করে দিয়ে আমাদের কোনো লাভ নেই, রেখে এরা থাকবে আমরা থাকবো, সহাবস্থানের কথা বলেছিলাম। বাট সহাবস্থান বোঝে না, সমালোচনা মানেই বোঝে যে পার্সোনাল শত্রু, পার্সোনাল অ্যাটাক বলে পার্সোনালি অ্যাটাক করে, এটাই ওর কাজ, আর কোনো কাজ নেই। তারপর ওর লাইফে আসলো কে না, ওর প্রথম মন্দিরা। সেখানে সেই চ্যানেলটাকেও তারপর যখন ওর সাথে ছাড়াছাড়ি হয়ে গেল, ওর সাথে যখন সম্পর্ক নষ্ট হয়ে গেল, তখনও চেষ্টা করেছিল দিনে দুপুরে সারাক্ষণ মন্দিরার সম্পর্কে উল্টো পাল্টা কথা সেগুলো বলে একসময় যে জিনিসগুলোকে ঢেকেছে সেগুলোকেই পরবর্তীকালে পুরো একেবারে উন্মুক্ত করে একদম পুরো আমাদের সামনে, চোখের সামনে এনে ধরছে। তাহলে চিন্তা করুন, সে সময় আপনাদের মনে হয় না যে কি তুমি তো এটা এরকমভাবে বলনি, তুমি তো অন্যরকমভাবে বলেছিলে, আজ তুমি এরকমভাবে বলছো? পৃথিবীর প্রত্যেকে ওকে ধোকা দেয়, প্রত্যেকেই ওকেই ধোকা দেয় শুধু। এটা কখনো হতে পারে? আজ এবার শুরু হয়েছে টিনের নিয়ে। আমি তো জানি যে এরপর যে কি হতে চলেছে সে ওরাই জানে। তো যাই হোক, ভিডিওর মধ্যে যে কথাগুলো বললো তাতে বলি যে এই টিন আর ওর মধ্যে যেটা হয়েছে সম্পূর্ণ জল মেশানো নয়, সত্যি কিছুটা রয়েছে। সেই সত্যিটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, এই টিনেরও স্বভাব যে একজনের থেকে আরেকজন যেই বেটার পেয়ে যায় তখন পিছনের জনকে ভুলে যায়। এটা এক সময় করেছিল ওর সাথে, ও সবার আগে হাত ধরেছিল, তারপরে কোথায় হলো আরেকজন এই চুনার সাথে খুব বেশি ইন্টিমেসি হয়ে গেছিলো। কারণ এমনিতে একটা কথা সত্যি কথা, যারা চোখের ওপর দেখেছে যে এ মন্দিরার সাথে যেটা করেছে, তারপর থেকে আর কোনো মানুষ ওকে বিশ্বাস করতে পারবে? হ্যাঁ, কোনোভাবে বিশ্বাস করতে পারবে না। তো সবাই ওই যেরকম টিস্যু, ও হচ্ছে টিস্যু, এমন টিস্যু যে দিয়ে মানুষ মুখও নয় পেছন মুছে ফেলে দেয়। সেই জন্যই ওর থেকে এত গন্ধ বেরোয়, ওর ওই চ্যানেল থেকে এত দুর্গন্ধ বেরোয়। তার কারণ এটাই, প্রত্যেকটা মানুষ ওকে টিস্যু বানিয়ে পেছনটা, তাদের ময়লা পেছন মুছে ফেলে দেয়। সেই জন্য ওর এত গন্ধ বেরোয়। ওর মুখ থেকে দেখেন না কীরকম গন্ধ বেরোয়, সবার সম্পর্কে শুধু নোংরা কথা বলে, আর নিজের সম্পর্কে শুধু বলে রাখে। প্রচুর কেচ্ছা আছে আমাদের বাড়িতে, প্রচুর আছে। স্টে টিউনড, একটা সময় আমার বাড়ির কেচ্ছাও বেচবো, যখন দেখবো যে এখানে আর কিছু হচ্ছে না। বরং সেটাই ভালো। এই সমালোচনার চ্যানেল তুলে দে, তোর দ্বারা হবে না, আমি আগেও বলেছিলাম, কারণ তুই সমালোচনা করতে পারিস না। আর ওই যে দুদিন এরম করে স্টাইল করে করেছিলি যে নকল, আমাকে দর্শকরাও সেটা নিতে পারেনি, কারণ ওটা তোর নিজস্বতা না। তুই ওই খেকির মতো খ্যাঁকা করবি, করবি, ওটাই তোকে দেখে লোকে অভ্যস্ত। তো যাই হোক, আপনাদের এটাই বলি যে এই যে টিনের সাথে বলছে না ছুরি মারামারি হ্যানা তেনা, তো সেই ছুরি মারামারি কিছু সেরকম হয়নি। যদি ছুরি মারা হতো না তাহলে ও টিনকে একটা মিক্সির মধ্যে ঢুকিয়ে গর করে 3 ঘাট ঘুরিয়ে পুরো একদম দেখতেন আপনাদের সামনে পুরো জুসের মতো এরকম করে পরিবেশন করতো ওর সম্পর্কে। এত দূর এখনও কিচ্ছু হয়নি। হ্যাঁ, তবে এটা সত্যি যে টিন দেখেছে যে ওর চেয়েও স্ট্রং একজন আছে, যে কিনা ওর চেয়েও বেশি নোংরা করে কথা বলতে পারে, নোংরা ইঙ্গিত করতে পারে। যারা ভাবে যে এই নোংরা ওর মুখ লাগার ভয়ে যারা চুপ করে যায়, সেরকম একজনকে পেয়ে গেছে না লাইফে। আর তার সাথে মিলও আছে, চুলি একসাথে একই রকম, তোমার চুলি আমার চুলি, চলো দুজনে মিলে সবাইকে চুলি, এরকম ভেবে ওর হাত ধরেছে না, ওর সাথে বেশি
মানে গল্প করছে, সেটাই ও আর কি জানতে তো পেরেছে, সেই জন্য বলছে যে এখন এবার ভেতরকার এমন কথা। এবার দেখুন এই যে কি যেন বলে, আমাদের হাফ লেডিস আর এই হাফ পুরুষ, এই দুজনকে কিন্তু কোনো রকমভাবে বিশ্বাস করে না। বিশ্বাস ওদের মধ্যে এক চুল নেই, এটুকু বলতে পারি, এক চুল বিশ্বাস নেই ওদের মধ্যে। ওরা শুধুমাত্র স্বার্থের জন্য একসাথে, আর কিচ্ছু না। দেখেছিলেন একবার ফোন করেছিল, সেই কল রেকর্ডিং শুনিয়ে দিয়েছিল, কারণ এই আমাদের হাফ পুরুষ ওকে বিশ্বাস করতে পারেনি, কারণ জানে এসছিলই ভেতরকার খবর নিতে, কারণ সেই সময় ওই দিল্লি পাঠানোর জন্য অনেক কিছু দরকার ছিল, আর সেরকম নিয়েওছে যে রডে উঠবো, তুমি ওর রডে উঠে টেস্টিং করে দেখবো, এরকম ধরনের কথাবার্তা হয়েছে, সেটা আবারও চালিয়ে শুনিয়েও দিয়েছে। তো সেই জন্য ও দুজনকে এক আনার বিশ্বাস করে না, শুধু স্বার্থের জন্য একসাথে ওরা রয়। তো এই জন্য জানে যে এর আগে যা প্ল্যানিং প্লটিং করেছি, যেভাবে আমি, ও তো ওকে বুদ্ধি দিয়েছে না, টিনকে তো এও বুদ্ধি দিয়েছে, আর এদের মধ্যে যা কথোপকথন রয়েছে, সেই সব মাল মেটেরিয়াল যদি এই চম্পা দাদার কাছে চলে যায় সমস্তটা, তাহলে যখন আজকে এরপরেও যখন চম্পা দাদার সাথে ওর লাগবে, তখন ভালো করে জানে চম্পা দাদা পুরো ওকে একদম এক্সপোজ আরও বেশি করে দেবে। এর জন্যই বলছে যে ও এখন আমায় ছেড়ে অন্যকে পেয়েছিস, তার সাথে বলছিস লাগানি ভাগানি, বাট সেও আরেক লাগানি ভাগানি। এই তিনজনেই হচ্ছে লাগানি ভাগানি, ছুলি দাদা মানে আমাদের চম্পা দাদা, আর হচ্ছে এই আমাদের ডিগ্রিধারী অশিক্ষিত, তিনজনের সেম ক্যাটাগরি, একদম সেম ক্যাটাগরি। তো এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। সেই জন্য সিম্প্যাথি কার্ড খেলতে বসলো, তার উপর দেখলো গল্পটা এখন ঘুরালো, দেখলো যে একজন শেষ হয়ে যাবে নিজেকে বললো, তাতেও লোকে ধরে ফেললো যে পুরো নাটক হচ্ছে, ওটা ফ্লপ শো হয়ে গেল, পুরোপুরি ফ্লপ শো হয়ে গেল। তাহলে এবার নতুন করে কি করবো? আবার নতুন একটা গল্প করি, নতুন গল্প, দর্শকদের কাছে জুতো খেয়ে নতুন গল্প, যে আমাকে টিন লাথ মেরে দিয়েছে, আমি আবার আমার পাছায় আবার দাগ নিয়ে আমি এসছি। তো লাথটা তোর পাছায় না রে, যেদিন মেরেছে না মুখে মেরেছে, তোর মুখে দুটো লাথের দাগ আছে। যেরকম একসময় ননদের চরের দাগ খেয়ে ভিডিও করতিস, এখন টিনের লাথের দাগ খেয়ে তোর ভিডিও করতে হয়। লাথখোর তুই, দেখ না, চিন্তা করে দেখ, মৌমিতাকে ডাকলি লাথ মেরে দিল, মৌমিতাকে ডাকলি লাথ মেরে দিল। কতবার বলেছিস কণিকাকে যে লাল লাল ঝোল খাওয়ানোর, কোনোদিনও তোকে ডাকলো না। ইস আহারে, কি দুঃখ। তারপর হচ্ছে গিয়ে এই যে মন্দিরার ওখানে খেয়ে দিয়ে আসলি, এত কিছু করলি, তার সত্ত্বেও দেখ মন্দিরা তোকে লাথ মারলো, তোকে তোর আসল রূপটা চিনে নিয়ে লাথ মারলো। আমার মনে হয় ও মারুও তোর সাথে সম্পর্ক রাখে না, কারণ ও জানে তোর মতো সাপের সাথে কেউ সম্পর্ক রাখে? সাপ নিয়ে ঘর করা ভালো তোর চেয়ে অনেক ভালো সাপ। তো যাই হোক, সেও হলো না। এদিকে এই আমাদের তিন মনিবও দিয়ে দিচ্ছে লাথ। তো তুই হচ্ছিস একটা ওয়াইটির সবচেয়ে বড় লাথখোর, বুঝলি? তুই হচ্ছিস লাথখোর। এবার দর্শকরা তোকে লাথ মারবে কিরকম দেখ। বিশেষ করে আমি বলবো, যারা ওকে মন প্রাণ দিয়ে ভালোবাসতেন, যারা মন প্রাণ দিয়ে একে আগলে রেখেছিলেন, তাদের বলবো লাথিটা মারুন, তবে যদি ওর বোধোদয় হয়। আমি এই কথাটা আজ নয়, অনেক দিন আগে বলেছিলাম যে ভালোবাসা ভালো, কিন্তু আশকারা দেওয়া ভালো না। যদি সেই সময়ই বলতেন যে না, এটা ঠিক হচ্ছে না, আমরা চোখের ওপর দেখতে পাচ্ছি মন্দিরা যেটা করছে সেটা ঠিক করছে না, বা যখন প্রথমেই বলেছিল যে আমার কাছে আছে, প্রমাণ আছে, সব প্রমাণ আছে নেতা মন্ত্রীদের সাথে ওরা কীরকমভাবে কী করে, এমএসএলের পুরো পরিবারের মহিলারা সমস্ত, তখনই যদি বলতেন জোর করে চেপে ধরে যে না, যতদিন না তুমি আমাদেরকে প্রমাণ দেখাচ্ছ ততদিন আর আমরা কিন্তু এটা মানতে পারছি না, আমরা কিন্তু এটা শুনবো না, তুমি প্রমাণ দাও তারপর। কিন্তু আপনারা তা করেননি, আপনারা ঠিক বলেছো এরকম করেছেন, করে ওর মাথাটা আপনারাই খেয়েছেন। ওর যে মাথা সম্পূর্ণ আপনারা খেয়েছে। আজকে বলছে যে তোমরা জানো না যে একটা মেয়ে যে অভাব দেখেছে, সে যখন দেখে তার সোর্স অফ ইনকাম চলে যাচ্ছে, তার কি হয়? সোর্স অফ ইনকাম, ও কত টাকা ইনকাম করে আপনাদের কোনো আইডিয়া আছে? আপনাদের বলছি, যারা ওকে ভালোবাসেন, আপনাদের বাড়ির ছেলে মেয়েরা সারাদিন রাস্তায় ঘুরে বা আপনাদের হাজব্যান্ডরা সারাদিন যেভাবে কঠোর পরিশ্রম করে এসে যা টাকা না ইনকাম করে, ও বসে ওই খাটের ওপর খেটে তার চেয়ে ডবল ইনকাম করে, যা এটা শুনে নিন।
ডবলেরও বেশি ইনকাম করে ওর বর্তমান এখন ইনকাম খুব কম হলেও, আমি কম করে বলছি, সবচেয়ে নিম্ন বলছি, 60 থেকে 70 হাজার টাকার বেশি। আর ওই মন্দিরার যখন কেসটা হয়েছিল তখন ও লাখ টাকার ওপরে কামিয়েছে, যতদিন মন্দিরার সাথে ছিল। আর এই টিনের নতুন নতুন যখন হয়েছিল তখনও তাই, এখনও ওর, আমি তাও একটু কম করে বললাম, কারণ এখন সোশ্যাল ব্লেড বলে একটা আছেই, সেখান থেকে সব জানা যায়। আপনাদের বাড়ির পুরুষরা এত টাকা ইনকাম করে না, চিন্তা করে দেখুন না, কেন বাড়ির লোকটা কিছু বলে না, এত নোংরামি করছে তাও কিছু বলে না, কারণ তার ইনকাম করার ক্ষমতা নেই, একে লাগিয়ে দিয়েছে। কিন্তু এরকম ইনকাম করে লাভ কি যেখানে মানসিক শান্তি না থাকে, তাই না? এরকম ইনকাম করে লাভ কি? কার জন্য এত ইনকাম? কে খাবে ওর পয়সায়? আছে কেউ আগে পিছে কেউ আছে যে ওর পয়সায় খাবে? এই চিন্তা করে দেখুন, বাড়ি ভাড়া খুঁজছে বলছে, নিজের বাপের বাড়ি রয়েছে, বাপের বাড়িতেও ওর ঠাঁই হবে না, কারণ তারাও জানে ও কি জিনিস, খুব ভালো করে জানে যে যদি আমি চিন্তা করি যে পয়সার জন্য ওকে ঘরে ঢোকাবো, ও পয়সা তো দেবে কিন্তু আমাদের সুখ চ্যান শান্তি সমস্ত নষ্ট করে দেবে। এই যে শান্তিতে দুটো ডাল ভাত খেয়ে আছি বসছি, আমরা পারবো না, দরকার নেই আমাদের সেই টাকা। যে মেয়ে খা মা চু বলে মাকে, সেই মা কখনো তার দরজা খুলে দেয় না। ওর মায়ের চোখে মুখেই ওর প্রতি বিরক্ত দেখবেন, শুধুমাত্র ওর বাবা অস্বীকার করতে পারে না ওকে, আর তাছাড়া কেউ না, দুনিয়ার একটা মানুষও ওকে ভালোবাসে না, কেউ ভালোবাসে না। ওর ওই হাজব্যান্ড, সেও জাস্ট ইউজ করছে, কারণ তার কিছু করার নেই, তার আর কিছু করার নেই, আর তার ওপর প্রচণ্ড ভীতু ভাবে ওই যে একবার ফাঁসানোর চেষ্টা করেছিল, যদি আবার করে তাহলে কি হবে, আমার বুড়ো বাবা মা সব তো যাব, এইসব চিন্তা করে, নানান রকম চিন্তা করে চুপচাপ থাকে, চুপচাপ ওই একটা বিরিয়ানির ঠ্যাং দিয়েও সেই ঠ্যাংটা চেনে না, এটা ঠ্যাং বলে, এটাকে ঠ্যাং বলে না লেগ পিস বলে, বাপের জন্মে খায়নি, তাহলে ভাবতে পারছেন আর কি হবে। তো যাই হোক, এই ব্যাপারটা এরকমই হয়েছে, হালকা হালকা হচ্ছে, আর কিছুই না। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, যদি সত্যি এদের মধ্যে ঝামেলা হয় তখন আপনারা ভিডিও দেখলেই বুঝতে পেরে যাবেন। এই যে কত বড় মিথ্যা কথা বললো দেখুন, এই কি যেন বলে কবিতা চোর, কাকার ছেলের সম্পর্কে, কাকার ছেলে বলছে যে জানো, এই ডিগ্রিধারী অশিক্ষিত বলছে যে আমার কমেন্ট বক্সে ওপেন থ্রেড দিচ্ছে। কেন রে, তোর কমেন্ট বক্স কেন লাগলো রে? তোর সাথে তো ওর ফোনে হয় চুলকে চুচু, তাহলে তোকে তো ফোনে চুলকায়। ফোন করেছিল যখন লাস্টবার, তখন তো বলছিলি বাবা আমারে তো ভুললাই গেছো, আমারে তো আর ফোনই করো না। হ্যাঁ, তাহলে যার কাছে ফোন নাম্বার আছে, যাদের মধ্যে ফোনে কথা হয়, ফোন হোয়াটসঅ্যাপ সমস্ত নাম্বার থাকলে হোয়াটসঅ্যাপও তো থাকবে, সে তার কি জন্য প্রয়োজন পড়ছে যে কমেন্ট করতে এসে, মানে কমেন্ট বক্সে কমেন্ট করা? দর্শকদের দেখানোর জন্য যে দেখো ওদের মধ্যে আর কিচ্ছু নেই। ও বলবে যে শাক দিয়ে মাছ যেকো না, আর তুই তখন বলবি আর তোমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে, তাতে আমার কি, যাতে দর্শকরা সেটা পড়ে ভাবে যে না এই সত্যি গামলা ফোকলাকা ছাড়াছাড়ি হো গিয়া। নাটক মারো না, নাটক কেউ বোঝে না। তো যাই হোক বন্ধুরা, কিছুই হয়নি, আমি বলছি শুনুন, এমনিতে একটুখানি প্রবলেম চলছে, কিন্তু তাছাড়াও আমি বলছি যে বলো না 4 বার আমি এটা আপলোড করেছি, 4 বার প্রবলেম হয়েছে, 4 বার আপলোড করেছে, 4 বার প্রবলেম হয়েছে, কারণ ওর প্রবলেমটা হচ্ছে ইয়েলো ডলার এসছে, আমি 100% লিখে দিচ্ছি। কারণ গতকাল রাত্রে যে ভিডিওটা আমি দিয়েছিলাম মনে আছে, ওরে মাঝি রে তুই কেন এত, এই যে ওকে বলেছিলাম, ওকে নিয়ে এই গানটা যে বানিয়েছিলাম, মিথ্যে কথা বলিস যাবি রে ভেসে, ওটা ওই জায়গাটা আমি যাবি রে চলে কে জানে কোন, এই ওয়ার্ডটা দিয়েছিলাম, যেখানে যায়, আমি বন্দি কারাগারে, তো ওটারই ইংলিশ ফর্মটা, ওটাকে মিলিয়ে সুন্দর করে দিয়েছিলাম, কিন্তু যতবার ওই ওয়ার্ডটা ছিল ততবার ইয়েলো ডলার এসেছে। তেমনি এরও ভিডিওর মধ্যে বা টাইটেলে বা থাম্বনেলে এমন কোনো ওয়ার্ড ছিল যেই জন্য কিনা এই প্রবলেমটা এসছে। ইউটিউব মনে হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য একটু আরও বেশি কড়াকড়ি করছে, যে কে কি ওয়ার্ড, হয়তো এমন কোনো ওরা কিওয়ার্ডস দিয়েই রেখেছে যে এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সঙ্গে সঙ্গে ইয়েলো ডলার দিয়ে দেবে। এবার ইয়েলো ডলার দেখলে কেউই সেই আর ভিডিও পাবলিক করবে না,
তো এইটাই হচ্ছে ব্যাপার, ও বুঝতে পারছে না যে এমন কোনো কি ওয়ার্ড ও দিয়েছিল। তো আমিও এরকম আমার পরপর আমি কিছুই না, এই ওয়ার্ডগুলো কোনো ব্যাপার না, হাজার একবার আমরা ইউজ করি, কিন্তু এখন হয়তো একটু কড়াকড়ি হয়েছে, সেই জন্যই ইয়েলো ডলার এসছে। ওর চ্যানেলে কিচ্ছু হয়নি। যদি এই যে বলছে না আমি তো ভাবছিলাম আপলোড হবে কি হবে না, কেন তোর তো আরেকটা চ্যানেল আছে, তোর তো কমিউনিটি আছে, সেখানে মানুষকে জানিয়ে দিতে পারতিস। বাট এত জুতো খেয়েছে, একটু সিম্প্যাথি নিতে এসছে, কিন্তু সিম্প্যাথি কেউ দেয়নি। কিমতস্য কেউ অন্ধ এখনও বসে আছে কিনা আমি ঠিক বলতে পারছি না, নিশ্চয়ই একজন দুজন এখনও রয়েছে যারা মনে করে যে এছাড়া আমাদের গতি নেই, এর এই নোংরামি কথা না শুনলে আমার দিনটা যাবে না, সেটা তাদের সম্পূর্ণ তাদের চয়েস। কিন্তু আমি অনেক মানুষকে দেখেছি, একজনকে তো দেখি না, ওর হয়ে আমার সাথে ঝগড়া করতে আসতো একটা সময়। আজকে সে দেখলাম লিখেছে যে তোমার অনেক জিনিস কিন্তু সত্যি বলছি ভাল লাগে না, তুমি বলেছিলে ভিডিও টু ভিডিও করবে। তো সেখানেই বুঝলাম যে অনেক এরকম মানুষ যারা কিনা ও বলে না যে আমাকে আগলে রেখেছে, এরকম আগলে রাখার অনেক মানুষরাই কিন্তু তাদের বাঁধন আলগা করছে। কিচ্ছু করার নেই, তাদের তো মুখ পুড়ছে। এই যে পুরো নাটকবাজ মিথ্যেবাদী সবাই বুঝতে পারছে, সেই জন্য ঠিক আছে। তো ওর কোনো কিচ্ছু হয়নি, নাটকবাজের 108 মানে গুষ্টি কিলিয়ে দেবো তোর নাটকের, বুঝলি তো। তোর দেখ, তুই অপেক্ষা কর, তুই শুধু অপেক্ষা কর। একজন মানবাধিকার কমিশন যে মানবাধিকার নিয়ে কাজ করে, তুই তাকে খিল্লি করতে ছাড়ছিস না, তাকেও তুই খিল্লি করতে ছাড়ছিস না। দেখ কি হয়, দেখা যাক, তাই না। তো যাই হোক বন্ধুরা, বলে দিলাম এর প্রবলেম আসলে কি হয়েছিল। পুরো নাটক করছে, পুরো নাটক। আর যেদিন সত্যি এদের মধ্যে ঝামেলা হবে সেদিন দেখবেন একে অপরকে কীরকমভাবে মানে পুরো বিবস্ত্র করবে, তখন আপনারা বুঝে যাবেন যে হ্যাঁ এদের মধ্যে হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা। এরপর আসছি টিনকে নিয়ে টক ঝাল মিষ্টিতে, ঠিক আছে। টাটা।